এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন হয়ে গেছে প্রায় সন্ধে সন্ধে আর আমি বেরিয়েছি বাই কার কলকাতা থেকে দার্জিলিং। এখন বাজে 5:23, মানে ঠিক 5:30 বাজতে যায় এমন একটা ভাব। আর মেঘলা হয়ে আছে বেশ কদিন ধরে, অনেক বৃষ্টি। আমার অনেকটা টাইম লাগবে দার্জিলিং পৌঁছতে, তো আমি চেষ্টা করব পুরোটা রাস্তা আপনাদেরকে দেখানোর যে কীরকম রাস্তা থাকে। আর ইনফ্যাক্ট আপনারা যদি প্ল্যান করেন তাহলে দার্জিলিংয়ের ট্রিপ আপনাদের কেমন হতে পারে, মানে বাই রোড ট্রিপ। সামনের গাড়িটায় আমি দেখতে পাচ্ছি আমারই নাম লেখা, মানে এই নামটা আমি খুব কমই দেখতে পেয়েছি, গাড়িতে তো দেখতে পাইনি, এমনিতেও খুবই কম দেখেছি। দেখি খুব ভালো লাগলো, আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম আর ঠিক আমার সামনের গাড়িটাতেই আমার নাম লেখা। খুব ভালো ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে না। অ্যান্ড এখন আছে আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। কিছু কিছু জায়গায় বৃষ্টির জন্য জল জমে আছে আর কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে, সেই জায়গাগুলো আপনাদের দেখাবো। দিনের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো মেঘলা, একটু বৃষ্টিও হয়েছে এই যে। আর এই জায়গাটা তো আশা করি কাউকে বলতে হবে না কোথায় আছি। তো এখানে খুবই ভালো, খুবই স্মুথ, আর এখানে কোথাও একটুও বৃষ্টি হয়নি। আর এটা তো মিস করা যাবে না, বর্ধমান পৌঁছতে যাচ্ছি, জাস্ট আর একটু সময় বাকি। আই থিঙ্ক হার্ডলি আর 1 ঘন্টা বাকি, তাও নয়, হয়তো আরও কম। আর হঠাৎ চোখে পড়লো এই সানসেটটা। এদিকে কিন্তু পেয়ে গেছে একটু খিদে, তাই চলে যাবো এখন সিসিডি। আকাশটা দেখে বুঝতেই পারছেন সন্ধে পুরোপুরি হয়ে গেছে। আর আমি ক্যাফে কফি ডেতে খেলাম একটা স্যান্ডউইচ আর এখন বেরিয়ে পড়েছি। আপনাদের সবাইকে বলবো, আপনারা যদি কলকাতা থেকে দার্জিলিং যান, বর্ধমান হয়ে আসবেন না। বর্ধমান পর্যন্ত তো রাস্তা খুবই ভালো, কিন্তু আলটিমেটলি আপনাদেরকে গিয়ে সেই কৃষ্ণনগরের হাইওয়েটাই ধরতে হবে। তো বর্ধমান টু কৃষ্ণনগর, বেসিক্যালি কৃষ্ণনগর নয়, আমরা টুয়ার্ডস মুর্শিদাবাদ চলে যাচ্ছি। মুর্শিদাবাদ থেকে আরেকটু এগিয়ে গিয়ে টুয়ার্ডস ফারাক্কা যাচ্ছি এখন। তো ওই যে মাঝের রাস্তাটা অলমোস্ট 120-130 কিলোমিটার বা আরও বেশি, বেশ অনেকটাই, 150 কিলোমিটারের মতো, অনেকটাই প্রবলেম্যাটিক। রাস্তাও ভালো নয় এবং পরিবেশটাও খুবই নিরিবিলি। তো একটা গাড়ি বা দুটো বাইকে করে যদি আপনারা যেতে চান, একদমই যাবেন না প্লিজ। আপনারা প্লিজ কৃষ্ণনগরের হাইওয়েটাই ধরুন। কলকাতার থেকে একটু বেশি ট্রাফিক পেতে পারেন, কিন্তু ওটাই সেফ অপশন। তো তাও রাস্তাটা একটু ভালো এতক্ষণ, মানে আপনারা অন্ধকারটা তো দেখতেই পাচ্ছেন, গাড়ির হেডলাইট ছাড়া আর কিছুই নেই, কিন্তু এতক্ষণ রাস্তাটাও এতটাই খারাপ ছিল, মানে কি বলবো। তো আমি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ওয়াশরুম যাওয়ার জন্য, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। ফ্রি ওয়াটার, ফ্রি এয়ার, ফিল্টার পেপার, ফার্স্ট এড বক্স, টয়লেট, আর এদের ওয়াশরুমটা এত ক্লিন, মানে কি বলবো, প্রথমবার আমি এত ক্লিন একটা ওয়াশরুম দেখলাম। জাস্ট ওইদিকে পেছন দিকে গিয়েই, ওই দিক দিয়ে গিয়ে সেই হাইওয়েতে এসে জয়েন করলাম, 4 লেন হাইওয়ে। এতক্ষণে মুখ দেখতে পারলাম। তো আপনারা সেই ভুলটা প্লিজ করবেন না যেটা আমি করেছিলাম। বর্ধমান হয়ে আসার কোনো দরকার নেই, কৃষ্ণনগর হয়ে আসলে এই রাস্তাটা দিয়েই আপনারা আসতেন। বাট হ্যাঁ, বর্ধমান অব্দি যেই রাস্তাটা এনজয় করেছি সেটারই উসুল তুলতে হয়েছে আমাদের এই পরবর্তী 150 কিলোমিটারে। বাট এনিওয়েজ, এখান থেকে শিলিগুড়ি ইজ 336 কিলোমিটার, তো হাফ রাস্তা আমাদের এমনি কভার হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাবেন, দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন না, এখানে শিলিগুড়ির বোর্ড আছে। 4 লেন হাইওয়েতে এখন কিন্তু যেতে বেশ ভালোই লাগছে। কালিয়াচক জাস্ট ক্রস করলাম আমরা, আর ফারাক্কা আসবে একটু পরেই। আর পড়ে গেলাম জ্যামে, ফারাক্কা ব্যারেজ আসতে চলেছে, তার আগেই দেখতে পাচ্ছেন কিরকম জ্যাম। 5 মিনিট হয়ে গেল, এখনো জ্যামেই আছি, বাট হোপফুলি ইটস এ মুভিং জ্যাম। তো আশা করছি আগামী 5 থেকে 7 মিনিটের মধ্যেই জ্যামটা ছেড়ে দেবে। ফারাক্কা ব্যারেজ এই যে উঠে গেছি, আর পুরো জ্যাম, মানে পুরো ব্রিজটাই জ্যামেই কাটছে। জাস্ট উঠলাম এখন, এই যে ভোর হয়ে গেছে, আমার চোখ লেগে গেছিল। আর মালদার থেকে রাস্তাটা এখন খুবই ভালো। যখনই কিছু ডিস্টারবেন্স আসবে বা অন্যরকম রাস্তা হবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা খুব ভালোই লাগছিল, খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম।
মুহূর্তে আমরা সুইজারল্যান্ড এসে গেছি। শিলিগুড়ি একদম সুইজারল্যান্ড মনে হচ্ছে, মানে এত সুন্দর আকাশটা, জাস্ট লাভিং দিস ভিউ। আর যেহেতু বৃষ্টিটা জাস্ট শেষ হয়েছে তো আকাশ পুরোই খালি, কোনো মেঘ নেই, মানে কালো মেঘ নেই, সেই কারণে সকালের রোদ্দুরটা পড়ছে আর মানে কি বলবো, খুবই লাকি ছিলাম যে বৃষ্টি পাইনি, কারণ বৃষ্টি হলে ট্রাভেলিংটা খুব কষ্টকর হয়ে যেত। দূরে আমরা পাহাড়ও দেখতে পাচ্ছিলাম, তো দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, একটু ব্রেক নিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে তো আমরা গাড়িতে রয়েছি। আর এই রাস্তাগুলোর ব্যাপারে তো কিছু বলারই নেই, মানে মালদার পর থেকে পুরো রাস্তাটাই খুব সুন্দর পেয়েছি, খুবই ভালো। দেখুন স্পেশালি ভিউটা দেখুন। আর এখন শিলিগুড়ির থেকে পাহাড়ের দিকে টার্নটা নেওয়া হয়ে গেছে, সামনেই দেখতে পাচ্ছেন, না এখন দেখা যাচ্ছে না যদিও মেঘ আছে, একটু পরেই দেখিয়ে দেবো পাহাড়। এই যে চলে এসছে পাহাড়, খুব সুন্দর রাস্তা, খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, প্লাস বৃষ্টিও নেই, টাচউড এখন অব্দি বৃষ্টি দেখতে পাইনি আমরা। আর পাহাড়ে ওঠার পর যেন নামে, এই জায়গাটা আই এম শিওর আপনাদের প্রত্যেকেরই চেনা। এখান থেকে রাইট নিলেই আমরা চলে যাব পাহাড়ের রাস্তায়। এখন এক্স্যাক্টলি যেখানে আছি পেছনে একটা বোর্ড দেখলাম, লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। আর যেহেতু বৃষ্টি চলছে এতদিন ধরে, তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্রিন হয়ে আছে চারিপাশে, মানে এত সুন্দর দার্জিলিং আমি শীতকালেও দেখিনি। শীতকালে একটা অন্যরকম ভাব থাকে, গরমকালে আবার অন্যরকম একটা ভাব থাকে, বৃষ্টিকালে অন্যরকম। পাহাড়ের সুন্দর সুন্দর রাস্তায় আমরা ওঠা শুরু করে দিয়েছি। এতক্ষণ গাড়িতে ট্রাভেল করার যে ক্লান্তিটা, সেটা যেন পাহাড়ের মুখটা দেখেই আমার পুরোপুরি শেষ হয়ে গেছে। আই এম সুপার এক্সাইটেড নাও টু এক্সপ্লোর দি হিলস। আর এই দেখুন ক্লাউডস অলরেডি দেখতে পাচ্ছি, অনেকটা ওপরে উঠে গেছে। এখন মার্গারেটস ডেক যাব, প্রায় 13 কিলোমিটার বাকি। বাট এই দেখুন, এটা দেখে মানে মন খুশি হয়ে গেছে। আর জানলার কাঁচ নামিয়ে দিয়েছি, কারণ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। কার্শম পৌঁছে গেছি এবং কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মার্গারেটস ডেক, ওখানে নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। আই এম শিওর মার্গারেটস ডেকের ব্যাপারে আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকে গেছেনও। আই লাভ দেয়ার ফুড অ্যান্ড মোর দ্যান দেয়ার ফুড আই লাভ দ্য ভিউ। দ্য ভিউ ইজ টু ডাই ফর। আপনারা দার্জিলিং যাওয়ার সময় অবশ্যই ওখানে একটা স্টপ নেবেন, ওখানের খাবার এনজয় করবেন, চাটা এনজয় করবেন, সাথে তার ভিউ। তো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের দার্জিলিং ট্রিপের জন্য অল দ্য ভেরি বেস্ট, হ্যাপি জার্নি।